কালকে কি হবে বা কালকে কি করব এটা কিন্তু কেউ বলতে পারে না। অভিনয় করতে খুবই ভালোবাসি, প্রথম দিন থেকে ছিল, আজও আছে। এটা একটা অন্যরকম ভালো লাগা। কিছু করার পর যদি রিগ্রেট করেন তাহলে আপনার আরো খারাপ লাগবে বেশি। ওর দাবিটাও খুব যুক্তিসঙ্গত, একটু কমপ্লেন করে। আমি হয়তো অতটা পারি না। কর্মীদের সঙ্গে জাস্ট আলোচনা করা হয়েছে, এখানে হুঁশিয়ারির কিছু নেই। প্রতিবাদ করি না সেটা নয়, ডেফিনেটলি প্রতিবাদ করি। আমাদের বাংলার মা লক্ষ্মীরা খুশি হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। মানুষ জানে, উপলব্ধি করতে পারে কারা মানুষের পাশে থাকে। সামনে লোকসভা নির্বাচন, প্রচুর কাজ। তিনি হলেন লাভলি মৈত্র, বর্তমানে তৃণমূল বিধায়ক। দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম মুখ তাকে বলা হয়। আমাদের সঙ্গে রয়েছেন লাভলি। আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। জলনুপুরের কাজল থেকে এখন সোনারপুর দক্ষিণের বিধায়ক, কীভাবে সামলাচ্ছেন? মানে কখনো মনে হয় না যে বিধায়ক হিসেবে এত টাফ, এত কাজ করছি, তার থেকে অভিনয় জগতই ভালো ছিল? না না, একদমই সেটা মনে হয় না। অভিনয়ে ডেফিনেটলি ভালো লাগতো, অভিনয় এখনও ভালো লাগে এবং আগামী দিনেও ভালো লাগবে। অভিনয় করতে খুবই ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে এই যে নতুন দায়িত্ব, এত মানুষ যারা আমার ওপর ভরসা করে আমাকে প্রতিনিধি বানিয়েছেন, তাদের সাথে থাকতে পারছি, তাদের জন্য কিছু কাজ করতে পারছি, তাদের পাশে থাকতে পারছি, এটা একটা অন্যরকম ভালো লাগা। মানুষের কথা আমাদের মাথা নত করে শুনতে হবে, যেটা আমাদের দল সবসময় শেখায়। দিদি শেখান, অভিষেকদা বলেন যে মানুষের কথা শুনতে হবে, মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা জানতে হবে, তাদের সেই সমস্যার সমাধান করতে হবে এবং আমাদের যে এত উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই কাজ যাতে সবাই ঠিকমতো করে, দলকে ভালোবেসে, দলের সম্মান রক্ষা করে সেই কাজ যাতে সবাই করে, সেটাই কর্মীদের সঙ্গে জাস্ট আলোচনা করা হয়েছে। এখানে হুঁশিয়ারির কিছু নেই, কারণ আমরা কেউই নেতা নয়, কেউ নেত্রী নয়, আমরা সবাই দলের কর্মী। দলের একজনই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আশপাশে কেউ কিন্তু আমার বদনাম করেনি, মানে আমি কোনোদিন শুনিনি। আমার পাশে যে কজন বিধায়ক আছে তারা সবাই আমার মানে বেশিরভাগই কিন্তু আমার থেকে সিনিয়র, আমার আগে তারা বিধায়ক হয়েছেন, আমি প্রথমবারের বিধায়ক, এবং সবাই কিন্তু আমাকে খুব সাহায্যই করে। মানে আমার আশেপাশে যারা আছে, যে কজন বিধায়ক আছে, আমি যখনই তাদের কাছে কোনো হেল্প চাই, তারা কিন্তু আমাকে হেল্প করে, সব দিক থেকে সহযোগিতা করে। তাদের সবার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। তো আমি জানি না, মানে আমার সাথে তো কারুর কোনো প্রবলেম নেই। আমি সবাইকে নিয়ে চলতে পছন্দ করি আর সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, আর আমি সবাইকে নিয়ে চলি। কাটা যদি মনে করেন তাহলে কাটা। এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ, কাটা কেন? খুবই ভালো। আর আমি মনে করি, আমি বিশ্বাস করি যে যখন যে কাজটা, আর আমি এটা করিও, যে কাজটাই করি সেটা মন দিয়ে করার চেষ্টা করি, মানে ভালোবেসে করার চেষ্টা করি। যদি সেই কাজটার প্রতি কোনো ভালোবাসা না থাকে তাহলে সেটা কাটাযুক্তই মনে হবে। যদি ভালোবাসা থাকে তাহলে ভালোবাসা দিয়ে সব কাটাকে সরিয়ে ফেলা সম্ভব। তো ভালোই লাগছে, আমার খুবই ভালো লাগছে। তো একেবারেই এরকম কিছু নয়। আমি বিশ্বাস করি আমি দিদিরও কাছের, আমি বিশ্বাস করি আমি অভিষেকদারও কাছের। তো অভিষেকদাকে দেখে, দিদিকে দেখে আমরা কাজ করি, তাদের দেখানো পথে আমরা আগামী দিনে হাঁটতে চাই, আমরা চলতে চাই, এবং তারা যেরকমভাবে নির্দেশ দেবে, দল যেরকমভাবে নির্দেশ দেবে, সেরকমভাবেই কাজ করতে চাই। এবং তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই। নবীন প্রবীণ এগুলো যারা বলছে, আমি জানি না কেন বলছে, কী কারণে বলছে, আমাদের একদমই সেটা মনে হয় না। দলে একদম সবার উপরে আছেন আমাদের সবার প্রিয় দিদি। তো দিদি যতদিন থাকবেন, দিদির নির্দেশ মতোই সবাই আমরা একসঙ্গে চলব। দিদি তো শ্রদ্ধার মানুষ, দিদি তো প্রণম্য জায়গায় আছেন। দিদিকে আমি মনে করি আমার মা আছেন, এখনও আমার শাশুড়ি মা আছেন, এবং দিদিকে আমি মনে করি আমার মায়ের জায়গায় উনি আছেন। শুধু আমার না, মানে সারা বাংলার জুড়ে, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে উনি মমতাময়ী মা। তো দিদি সেই জায়গায় আছেন। আর অভিষেকদা ডেফিনেটলি আমাদের যুব সমাজের আইকন বলা যেতে পারে। আমাদের তরুণ যারা আছেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য অভিষেকদা আছেন। অভিষেকদাকে দেখে তো তরুণ প্রজন্ম যারা আছে, ইয়াং জেনারেশন, তারা ইন্সপায়ার্ড হয়।
এখন আমাদের সামনে লোকসভা নির্বাচন, প্রচুর কাজ, নিজের বিধানসভায় অনেক কাজ। তো সেই জন্য আমি এই কিছুদিন আগেই আমার নতুন একটা সিরিয়ালে একটা নতুন চরিত্রের জন্য আমি ডাক পেয়েছিলাম। সেই কাজটা কিন্তু আমি মানে ছাড়তে বাধ্য হলাম, কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সবটা আর কি সময় একসঙ্গে আমি ব্যালেন্স করতে পারবো না। তাতে আমার ওই কাজটাতেও ক্ষতি হবে, আমার এই কাজটাতেও। খারাপ লাগে না যে অভিনয় স্বপ্ন দেখতেন একদিন, তা আজকে ছেড়ে দিচ্ছেন রাজনীতির কাজের জন্য? না, খারাপ লাগে না, একদম লাগে না। কারণ মানে আপনি কিছু করার পর যদি রিগ্রেট করেন তাহলে আপনার আরও খারাপ লাগবে বেশি। আর আমি যেটা করছি আমি হ্যাপিলি করছি, যে কোনো কাজ হ্যাপিলি করতে হবে। তো আমি এটাও করছি, এই কাজটাও করছি, খুব খুশি মনে করছি, খুব ভালো লাগছে, ডেফিনেটলি আমি এনজয় করছি। আমি এত মানুষের পাশে থাকতে পারছি, এত মানুষের ভালোবাসা পাচ্ছি, তাদের বিপদে থাকতে পারছি, তাদের সুদিনে থাকতে পারছি। যত কাজের প্রেশার আছে তাতে আমি চাই যে কাজটা আমি করছি সেটা আমি যেন আমি আমার 100% দিয়ে করতে পারি। সেজন্য আমি এখন অভিনয় থেকে একটু দূরে আছি। প্রতিবাদ করার মতো কিছু কি এসছে আমার কাছে? তো এখনো পর্যন্ত কিছু আসেনি। ইস্যু না পেলে আমি কেন প্রতিবাদ করব, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিবাদ করি না সেটা নয়, জায়গা মতো বা সেই মানে পার্টিকুলার বিষয় নিয়ে আমি ডেফিনেটলি প্রতিবাদ করি। আর প্রতিবাদ তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় সব থেকে বেশি প্রতিবাদ করা উচিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কালকে কি হবে বা কালকে কি করব এটা কিন্তু কেউ বলতে পারে না কখনো। আমরা একটা প্ল্যানিং হয়তো করি, কিন্তু কি হবে সেটা আমরা কেউ জানি না, ইউ নেভার নো। তো আমি অবশ্যই স্বচ্ছন্দ বোধ করছি। আর কে কী বলছে বা কে কী করছে সেটা দেখুন তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো আমি বলতে পারবো না। তবে আমি আমার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল দিদির হাত ধরে। দিদি বলেছিলেন, দিদির সাথে থাকতে চেয়েছিলাম বলেই আমি রাজনীতিতে এসেছি। এবং আমি আবারও বলছি, আমি বিশ্বাস করি যে কাজটা যখন করা উচিত সেটা মন দিয়ে করা উচিত, 100% দিয়ে করা উচিত, পুরোপুরি মনোনিবেশ করে সেই কাজ, কারণ সেই কাজটাতে যাতে কোনো ফাঁকি না থেকে যায়। তো তার জন্য যদি আমাকে কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হয় আমি সেটা করি। সেই প্রতিবাদে তো আমি সবসময় সামিল আছি, সবসময় থাকবো। দিদির সাথে ছিলাম, দিদির সাথে আছি, দিদির সাথে থাকবো। যত পরিবর্তনের কোনো জল্পনা একদমই নেই লাভলিকে নিয়ে, তাই তো? আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল দিদির সাথে, যদি কোনোদিন শেষ হয় দিদির সাথেই থেকে শেষ হবে। তো পরিবর্তন তো ছেড়েই দিন। দিদির সাথে ছিলাম, দিদির সাথে আছি, দিদির সাথেই থাকবো, অভিষেকদার সাথেই থাকবো, তৃণমূল কংগ্রেস পরিবারেই থাকবো। বাড়িতে কারুর কোনো প্রবলেম নেই, কারুর কোনো কমপ্লেন নেই। যা একটু কমপ্লেন আছে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, সে একটু কমপ্লেন করে মাঝে মাঝে, কারণ সে খুবই ছোট। ওর দাবিটাও খুব যুক্তিসঙ্গত যে যখন ওর বন্ধুদেরকে দেখে সবাই তাদের মায়ের সঙ্গে খুব সুন্দর সময় কাটাচ্ছে, অনেকটা সময় কাটাচ্ছে, বা তাদের মায়েরা যখন যা যা দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছে, আমি হয়তো অতটা পারি না, যেহেতু আমার বাইরেও একটা পরিবার আছে। তো তার মধ্যেও আমি চেষ্টা করি ওকে যতটা সময় দেওয়া। তো কমপ্লেন যদি থাকে, আমার মেয়ের একটু আছে, কিন্তু পরিবারের সমর্থন আছে, প্রথম দিন থেকে ছিল, আজও আছে। তার জন্য আমি হয়তো এত কিছু কাজ একসঙ্গে করতে পারছি। পরিবারের সমর্থন ছাড়া তো সম্ভব হতো না। ভোটের সময় মানুষের কাছে যাই, ভোট চাই, ভোট হয়ে গেলে পালিয়ে যাই, আমরা এরকম করি না। আমাদের কাছে 365 দিন উন্নয়ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দিনরাত মানুষের কথা ভাবেন, মানুষের জন্য একাধিক প্রকল্প করেছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন 100 দিনের কাজের টাকা, যেটা গ্রাম বাংলার মানুষের কাছে একটা এতদিন বিভীষিকা ছিল যে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে সেই টাকা দেয়নি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, তিনি উপলব্ধি করেছেন যে এই মানুষদের ঠকানো হচ্ছে দিনের পর দিন ধরে। রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিচ্ছে। আমাদের বাংলার মা লক্ষ্মীরা খুশি হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে। এরকম একাধিক প্রকল্প আমাদের কাছে আছে। আমাদেরকে ভোটের সময় আলাদা করে ভোট চাইতে যেতে হয় না মানুষের কাছে। মানুষকে শুধু বলতে হয় যে মানুষের পাশে আমরা আছি, এবং মানুষ জানে, উপলব্ধি করতে পারে যে সারা বছর 24 ঘন্টা 365 দিন কারা মানুষের পাশে থাকে। জলনুপুরের কাজল থেকে আজকের বিধায়ক লাভলি মৈত্র,
মাত্র কয়েক বছরের মধ্যেই একেবারে পরিপক্ক রাজনীতিবিদ হয়ে উঠেছেন তার প্রমাণ কিন্তু প্রত্যেক প্রশ্নের প্রত্যেক উত্তরের ছত্রে ছত্রে দিলেন লাভলি। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।